আজকে আমি আর রোজকার মতন তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি, রান্নার ভিডিও। তারপরে যে রোজ আমি কাজ করি, তো সেই ভিডিও নিয়ে আজকে আমি আসিনি। আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব বলে এসেছি। তো তোমরা দেখেছো যে আমি শ্যামনগর গেছিলাম সোমবার দিন। তো শ্যামনগর যখন যাচ্ছি, কল্যাণী থেকে যখন আমি ট্রেনে উঠবো, আমি আর মনীষা গেছিলাম। তো যখন আমি কল্যাণী থেকে ট্রেনে উঠবো, কি হয়েছে বলো তো? তো ট্রেনে উঠবো, আমরাও দাঁড়িয়ে আছি। তো একজন ভদ্রমহিলা ও তার মেয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা বয়স্ক একটু, দুজনেই দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠবে, আমরাও ট্রেনে উঠবো। তো যথারীতি ট্রেন এসছে। তো ট্রেন যখন এসছে আমরা উঠেছি। তো ওই বয়স্ক মহিলার মেয়ে বিবাহিত এবং যথেষ্ট বড় মেয়ে। বড় বিবাহিত মানে বুঝতেই পারছো, যথেষ্ট বড়, একেবারে অল্প বয়স নয়। তো ও ট্রেনে উঠে গেছে, মেয়ে উঠে গেছে, কিন্তু মা স্টেশনে রয়ে গেছে। তো কি হয়েছে বলো তো? মা যে ট্রেনের মাঝখানে যে রডটা থাকে, মা ওই রডটা ধরেছে, মানে ট্রেনে উঠবে। তো সেই মুহূর্তে ট্রেন ছেড়ে দিয়েছে। এইবার মা তো ট্রেনে উঠবেই, মেয়ে উঠে গেছে, মা ট্রেনে ওঠার জন্য রড ধরে আছে আর ট্রেন চলছে। উনি একটা পাও দিতে পারেনি, মানে ট্রেনের ওপর ভেতরে ওনার একটা পাও দিতে পারেনি যে ওনাকে কেউ টেনে তুলবে। ওনার দুটো পায়ে স্টেশনে, শুধু হাতটা দিয়ে উনি রডটা কিছুতে ছাড়ছে না। আর ওনার মেয়ে কি করছে, ওনাকে সমানে হাতটা ছাড়ানোর চেষ্টা করছে যে মা রডটা ছেড়ে দিক, কিন্তু মা তো কিছুতে রড ছাড়ছে না, মা রড ধরে আছে। ট্রেনে মা উঠবে, ট্রেন চলছে, আর যখন মানে ট্রেনটা চলে, ছেলেদের পক্ষে এটা সম্ভব, ছেলেরা রানিংয়ে ট্রেনে উঠে যায়, কিন্তু একটা বয়স্ক মহিলার পক্ষে এটা কখনোই সম্ভব না। এটা একটা বিপদের লক্ষণ। এইবার উনি তো এবার ট্রেন তো স্লো থাকে, যদিও ট্রেন যখন ছাড়ে ট্রেন তখন স্লো থাকে, কিন্তু সেটা তো আস্তে আস্তে স্পিড বাড়ে ট্রেনে। উনি তো ওটা ছাড়ছে না, ট্রেন চলছে, উনিও দৌড়াচ্ছে ট্রেনে উঠবে, আর মেয়ে ওনার হাতটা সমানে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে উনি হাতটা ছেড়ে দিক রডটা থেকে। তারপরে খানিক পরে আমরা তো সবাই ট্রেনের মধ্যে চিৎকার করছে, স্টেশন থেকে সবাই চিৎকার করছে যে এটা কী হচ্ছে, সবাই রীতিমতো চিৎকার করছে, সবাই ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছো তো? সবাই আমরা ভয় পেয়ে গেছি। তারপরে স্টেশন থেকে, মানে আমি বলছি আমার কীরকম লাগছে জানো, গা কাটা দিচ্ছে। ওই দৃশ্যটা যদি দেখতে, মানে আমাদের চোখের সামনে তো ওই দৃশ্যটা হচ্ছে, মানে আমরা সবাই রীতিমতো ভয় পেয়ে গেছি। তো স্টেশন থেকে একজন ওই মহিলাকে একদম টেনে পেছন দিকে নিয়ে গেছে, জাপটে ধরে পেছনে নিয়ে গেছে। নাইলে যে কত বড় একটা দুর্ঘটনা হয়ে যেত, বিশ্বাস করো আমার গা কাটা দিয়ে উঠছে বলতে, কারণ আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। তো যখন ওনাকে টেনে নিয়ে নিল, মানে স্টেশনের দিকে একজন ভদ্রলোক এসে ওনাকে ধরে জাপটে টেনে নিয়ে নিয়েছে পেছনে। তো নিয়ে নেওয়াতে এবার মেয়ে তো ফোন করেছে মাকে, আমাদের সামনেই পুরোটা ঘটেছে। তো মেয়ে মাকে ফোন করে খুব বকছে, ভীষণ বকছে মাকে, তুমি কেন ট্রেনে। এবার বুঝতে পারছি মেয়েও ভয় পেয়ে গেছে, যদি একটা কিছু ঘটে যেত। এবার মেয়ে ট্রেনে উঠে গেছে, মেয়েও তো নামতে পারছে না ট্রেন থেকে। তো কি বলবো, এবার মেয়ে তো ফোন করে মাকে খুব বকছে, তুমি কেন ট্রেনে উঠতে গেছো, তুমি পরের ট্রেনে আসতে, তুমি যদি লাইনে ঢুকে যেতে কি হতো। মেয়ে এভাবেই মাকে বলছে। এবার ওর মা উল্টো সাইড দিয়ে কী বলছে বুঝতে পারছি না, কিন্তু মেয়ের কথাতে বুঝতে পারছি যে মা কি বলছে মেয়েকে। মেয়ের কথা শুনে বুঝতে পারছি। তখন মেয়ে বলছে যে মেয়ে যখন বলছে যে তুমি উঠতে গেছো কেন, তুমি পরের ট্রেনে আসতে, তুমি যদি ঢুকে যেতে ওখানে লাইনে কি হতো। মেয়ে খুব বকছে, আরও অনেক কিছু বলে মেয়ে ভীষণ বকছে। তো মা মনে উল্টো সাইড থেকে বলছে শুধু, আমার তো কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, তুই উঠে গেছিস ট্রেনে। মা যাই হোক এরম কিছু একটা বলছে, মেয়ের কথা শুনে মনে হলো। তা মেয়ে তখন বলছে, আমি ট্রেনে উঠে গেছি তাতে কি হয়েছে, আমি তো আসবো, তুমি যখন রয়ে গেছো তুমি পরের ট্রেনে আসো। মেয়ে আসবো বলেনি, বলছে তুমি পরের ট্রেনে আসো, আমি তো ওখানে গিয়ে দাঁড়াবো, তুমি আসো পরের ট্রেনে। তা ওর মা আবার বলছে যে ঠিক আছে আমি যাব। তখন মেয়ে বলছে না তুমি একদম আসবে না, মানে ওর মার কথা আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু মেয়ের কথাতে বুঝতে পারছি মা কি বলছে। তুমি একদম আসবে না। মেয়ে প্রচণ্ড রেগে গেছে, ও একটা ভয় আতঙ্কে, তো এটা স্বাভাবিক, মেয়ে রেগে গেছে। কিন্তু তখন মেয়ের মাথাটা ঠান্ডা রাখা হয়তো উচিত ছিল আমার মনে হয়,
মনে হচ্ছে আর কি আমার। এটা হয়তো মেয়েটার তখন মাথাটা একটু ঠান্ডা রাখা উচিত ছিল, যেহেতু উনি বয়স্ক মানুষ, ওর থেকে হয়তো উনি বেশি ভয় পেয়েছে। তো যাই হোক, এবার জানি না, হয়তো মায়েরও ভুল, সে কেন ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠতে গেছে। হয়তো মেয়েরও ভুল, মেয়ে কেন আগে ট্রেনে উঠলো, মাকে উঠিয়ে ট্রেনে উঠতে পারতো। কে ভুল কে ঠিক সত্যিই আমি বুঝতে পারছি না, কনফিউজ। তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ভুলটা কার, মায়ের না মেয়ের।